হাই বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো বন্ধুরা, আমি কিন্তু তোমাদের কালকে ব্লগ ভিডিও দিতে পারিনি। তার জন্য প্রথমেই আমি সবার থেকে সরি চেয়ে নিচ্ছি। তার কারণ কালকে আমি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি এসেছি। হঠাৎ করে ডিসিশন নেওয়া হয়েছিল যে আমি আজকে শ্বশুরবাড়ি যাব, কারণ যেহেতু সামনেই চৈত্র মাস পড়ে যাচ্ছে আর কোনো ভালো দিনও ছিল না। তো সেই জন্য ঠিক করা হয়েছিল যে আমরা যেন কালকেই চলে আসি। তো কাল ছিল শুক্রবার, তো কালকে আমরা চলে এসেছিলাম। আর শুক্রবার আমার বরের অফিস ছুটি থাকে, তো সেই জন্য আমরা যা করি ম্যাক্সিমামটা শুক্রবারেই হয়ে থাকে আর কি। তো সেই জন্য আমি কালকে এতটাই ব্যস্ত ছিলাম যে আমি ভিডিওটা পোস্ট করব সেইটুকু আমি সময় পাইনি। প্রচণ্ড ব্যস্ত ছিলাম সারাদিন, কারণ বাড়িতে অনেক লোকজন এসেছিলো, তো সেই জন্য। তো আজকে সেই জন্য বন্ধুরা, আজকে আমি বৃহস্পতিবারের ভিডিওটা আজকে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু আমি বাসন টাসন মাজার জন্য সব কিছু নিয়ে নিচ্ছি। অনেক কাজ রয়েছে, দেখো তোমরা। বন্ধুরা, এতদিন কিন্তু বাপের বাড়ি ছিলাম, তাই বেশ ভালোই সুখের জীবন কাটছিল। কোনো কাজকর্ম কিছুই করতে হতো না, শুয়ে বসে বেশ ভালোই দিন কাটাচ্ছিলাম আমি। কিন্তু এবার চলে এলাম শ্বশুরবাড়ি। এবার কিন্তু ব্যাস সেই সকাল হয়তো ভোর 4টে থেকে শুরু হবে আমার কাজ। আর তোমরা জানোই যে আমার ছোট একটা বেবি আছে, তো কাজের চাপটা আগের থেকে আরও এখন অনেক বেশি হয়ে গেছে। তো কি বলবো বন্ধুরা, জানি না কতটুকু সময় পাবো ভিডিও ক্লিপ নেওয়ার। তাও আমি চেষ্টা করব সব সময় যে যাতে ক্যামেরাটা একটু অন করে আমার ছোট ছোট কাজের ভিডিওগুলো যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। মেয়েকে সবটা সামলে আমি চেষ্টা করব ভিডিও ক্লিপটা নেওয়ার। তো এখন যেহেতু বাপের বাড়িতে ছিলাম, তো বাপের বাড়ির এই যে দেখতে পাচ্ছ যে জামাগুলো ধুচ্ছি, সেগুলো হচ্ছে যেহেতু চলে যাব আগের দিন জানতে পেরেছিলাম, তো সেই জন্য মেয়ের যে বালিশের ওয়ারগুলো ছিল সেগুলো একটুখানি ভিজিয়ে দিচ্ছিলাম। টুকটাক কাছাকাছিগুলো করে নিচ্ছিলাম, কারণ ওখানে গিয়ে তো নতুন সবাই, তো মেয়ে সবাইকে খুব একটা চিনতেও পারবে না। তো সেই জন্য ভাবলাম যে যতটা সম্ভব কাজটা এখান থেকে এগিয়ে নেওয়া যাক। আর এই যে জামাটা দেখছো আমি ধুচ্ছি, এই জামাটা কিন্তু আমি আমার অ্যানিভার্সারির দিন পরেছিলাম। তোমরা হয়তো ভিডিওতে দেখেছো যে আমরা যেখানে খেতে গেছিলাম রাত্রিরে রেস্টুরেন্টে, সেদিন তখন এটা পরেছিলাম। আর এইটা কিন্তু আমার বড় আমায় গিফট করেছিল ভ্যালেন্টাইনে। চুড়িদারটা খুব সুন্দর দেখতে, চুড়িদার না, এটা 2 পিস, খুব সুন্দর দেখতে, আমার খুব পছন্দ। কিন্তু এটা স্লিপলেস পরলে বেশি ভালো লাগতো। আর আমি যেহেতু স্লিপলেস খুব একটা পরি না খুব একটা না, আমি পরি না স্লিপলেস, তো সেই জন্য আমাকে বাধ্য হয়ে হাতাটা লাগাতেই হয়েছে, কিছু করার নেই। কিন্তু হাতা দিয়েও খুব একটা খারাপ লাগছিল না, ভালোই লাগছিল। তোমরা ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। এই যে কাচাকুচিগুলো করে নিলাম, সব কাছাকাছিগুলো করে মেলে দেবো। তারপর আরও টুকটাক অনেক কাজ আছে। অনেকগুলো বাসন পড়েছিল, তো ভাবলাম যে সেগুলো মেজে নিয়ে, যেহেতু আমার ওদিকের কাজটা অনেকটা হয়ে গেছিলো, তো ভাবলাম যে না, বাসনগুলো মেজে নিয়ে। আর অনেকগুলোই বাসন ছিল জানো তো, কারণ আমার বাবা সকাল 8টা থেকে 8:30টার মধ্যে কাজে চলে যায়। তো সেই জন্য মা সকাল সকালই প্রায় ভাত তরকারি রান্না করতে হয়, বাবাকে টিফিনও করে দিতে হয়। সেই জন্য অনেক সকালবেলায় আমাদের প্রায় মানে 50%-এর বেশি রান্নাই হয়ে যায় সকালেই। তো তারও অনেক বাসন ছিল। তারপর আমরাও সকালবেলা খাওয়া দাওয়া করেছি, ব্রেকফাস্ট করেছি, তারও অনেক বাসন ছিল। তো ভাবলাম যে না, আমি বসে বসে না থেকে বরং এগুলো মেজেই ফেলি। মা আমাকে বলে গেল যে তোকে মাজতে হবে না, মা একটু বেরিয়েছিল, মা বললো তোকে মাজতে হবে না, আমি এসেই সবটা মাজবো, তুই মেয়েটার কাছেই থাক। এবার আমি দেখলাম যে না, আমার মেয়েটা একটু ঘুমিয়েছে, আমি একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার ভাবলাম যে তাহলে আমি কী করবো, বসে 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 তো কোনো কাজ নেই। ভাবলাম যে না, তাহলে বাসনগুলো মেজেই নিই, তাহলে মায়ের একটু কাজটা হালকা হয়ে যাবে।
আবার ওইদিকে মেয়ের জন্য কিন্তু অনেক জামা কাপড় ভেজানো রয়েছে, যেগুলো বাসি জামা কাপড়, সেগুলো মা অলরেডি ভিজিয়েই রেখেছে। আমি তো শুধুমাত্র বালিশের ওয়ারগুলো ভেজালাম আর আমার কুর্তিটা ধুলাম। আর মেয়ের কিন্তু আরও অনেক কিছুই ভেজানো রয়েছে, তো সেগুলো ভাবলাম যে তাহলে আমি কী করবো, কেচে দিই ওগুলোকে। সেই জন্য এইগুলো মাজা হয়ে গেলে ভাবলাম ওগুলো কেচে দেবো। জানো তো, আমার কিন্তু ঘরের কাজকর্ম করতে খুব ভালো লাগে। শ্বশুরবাড়ি বলো বাপের বাড়ি বলো, আমার কিন্তু ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ওইটা দেখতে খুব ভালোই লাগবে। তোমরা আশা করি এবার নেক্সট ভিডিও আমার শ্বশুরবাড়িতেই দেখতে পাবে সবটা। তো দেখবে আমার শ্বশুরবাড়িও কিন্তু খুব গোছানো পরিপাটি করি, আমি আমার রুমগুলোকে রাখি। আমার পরিপাটি করে থাকতেই বেশি ভালো লাগে। যতই একটা ছোটো বাচ্চা থাকুক না কেন, বাচ্চাকে নিয়েও কিন্তু আমার মনে হয় যে ওই বাচ্চা রয়েছে বলে সারা জায়গাতে সরানো সেটা নোংরা করে রাখবো, ওরকম না। আমার কিন্তু মনে হয় বাচ্চা রয়েছে থাকুক না, বাচ্চাকে নিয়েই ঘরটা গুছিয়ে রাখবো, এরকম জিনিস। তো বাপের বাড়ি যখন ছিলাম তখন তো খুব একটা কাজ করতে হতো না, বোনই করে নিত, মাই করে নিত সব। আর আমি যেহেতু একটা বছরই প্রায় বসেই কাটিয়েছি, যেহেতু আমি প্রেগনেন্ট ছিলাম, তো সেই জন্য মানে কোনো কাজই আমি করতে পারতাম না। কাজ যাতে না করি সেই জন্যই আসলে বাপের বাড়িতে আসা, প্রায় আবার প্লাস নিয়ম রয়েছে, সব মিলিয়ে সেই জন্য কোনো কাজই করতাম না। এবার যেহেতু বেবিটা হয়ে গেছে, তো সেই জন্য এবার একটু একটু করে কাজকর্মের দিকে হাত লাগাচ্ছি। আর তাও মা বারণ করছে যে করতে হবে না, কিন্তু আমি বললাম যে না, আমি করি। বুঝলে তো, আমার মনে হয় যে সব কিছু পরিপাটি থাকলেই বেশি ভালো লাগে ঘর দুয়ারটা দেখতেও। তোমাদের সাথে আর একটা কথা আমি শেয়ার করে রাখি। তোমরা জানো কি যে আমার এই ভিডিও করা বলো বা অন্য কোনো বাইরের কোনো জব করা বলো, মানে এইসব দিক থেকে আমি আমার মায়ের সাপোর্ট সব থেকে আগে পাই, সব থেকে আগে পাই আমার মায়ের সাপোর্ট। আমার যতটা না করার ইচ্ছা থাকে, ততটা ইচ্ছে তার থেকে ডবল ইচ্ছা আমার মায়ের থাকে। আমি যদি কোনো ভিডিও ক্লিপ নিতে ভুলে যাই, আমার মা কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে সেটা মনে করিয়ে দেয় যে কিরে তুই খেয়ে নিলি, বা তুই কিরে তুই কেচে নিলি, তুই ভিডিও নিলি না, এরকম একটা ব্যাপার। এই যে ভিডিও ক্লিপটা দেখছি, এটা কিন্তু আমার মাই আমাকে নিয়ে দিয়েছে, আমি ভুলে গেছিলাম। মাই বললো যে দিদি আমি করে দিচ্ছি তোকে ভিডিওটা, তুই তো নিতেই ভুলে গেছিস। আমি বললাম যে হ্যাঁ গো, আমি নিতে ভুলে গেছি, তাহলে তুমি একটুখানি করে দাও, তাহলে আমার সুবিধা হয়। সেই জন্য মা কিন্তু ছোট্ট ভিডিও ক্লিপটা নিয়ে নিয়েছে। আর আমার মা কিন্তু মানে খুব একটা যে মানে ক্যামেরা ধরতে পারে সেটা কিন্তু নয়, ও মা কিন্তু খুব একটা ভালো পারে না। তো যদি কিছু ভুল হয়ে থাকে তোমরা একটুখানি প্লিজ মানিয়ে নিও। তো দেখো আমার কাচাকুচি কিন্তু হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করছি, তাড়াহুড়ো করে এবার ছাদে গিয়ে ঝপঝপ মেলে দেবো। আর যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, আমার মেয়ের জামা কাপড় কাচতে এতটা বেলা করি না, বুঝলে, তো সকাল সকালই কেচে দিই। তো আজকে একটু বেলাই হয়ে গেছিলো, তো মেলে দেবো জামা কাপড়গুলো এখন।
ছাদে এত রোদ্দুর যে কি বলবো বন্ধুরা, যে তোমরা দেখো ছাদে কিন্তু দাঁড়ানো পর্যন্ত যাচ্ছে না, যে এত রোদ্দুর। এখন গরমের কি বলো, তাতেই যে এত রোদ্দুর যে ছাদে দাঁড়ানো পর্যন্ত যাচ্ছে না। আমার মনে হচ্ছে যেন তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে সঙ্গে সঙ্গে নিচে চলে যায়। আর জামা কাপড়ও সেরকম বেশি ছিল না, মেয়েরগুলোই শুধুমাত্র ছিল। তো ঝপঝপ করে মেলে এবার নিচে চলে যাব। দেখো বন্ধুরা, জামা কাপড় মেলে সব নিচে চলে যাচ্ছি। এবার নিচে গিয়ে কিন্তু আরও কাজ রয়েছে। আমি খুব একটা তোমাদের সাথে ভিডিওগুলো আমি ক্লিপ নিতে পারিনি, সেজন্য দেখাতে হয়তো পারবো না। ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তার কারণ একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। দেখছো তো, মেয়েকে এদিকে চান করতে মা নিয়ে গেছে, আর আমি এদিকে খুঁজছি সাবান টাবানগুলো খুঁজছি। মা কিছুই খুঁজে পাইনি, সেই জন্য আমি খুঁজছি। আমিও খুঁজে পাচ্ছিলাম না, তাই মানে মাথাটা গরম হয়ে যাচ্ছিলো যে আমি রাখি এক জায়গায়, জিনিসগুলো চলে যায় হচ্ছে আর এক জায়গায়। তো যাকে আমি খুঁজে পেলাম, খুঁজে পেয়ে মাকে দিলাম স্নান টান করানোর জন্য। মেয়েটাকে একটু উনি মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে মা চান করিয়ে দিল, কারণ যেহেতু জানতে পেরে গেছি যে ওই বাড়ি চলে যাব, সেই জন্য চান টান মা করে দিল। আমি তো পারবো না তো ভালো করে চান করাতে, এইভাবে মা করায়। আমার খুব ভয় লাগে এইভাবে শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে চান করাতে, জানো তো। তো মাকে বললাম যে মা তুমি করিয়ে দাও, তারপর দেখা যাবে। ওই বাড়িতে যখন শাশুড়ি আছে, শাশুড়ি যখন করাবে করিয়ে দেবে, তুমি আজকে একটু করিয়ে দাও, কালকে তাহলে আমি হালকা করে একটু চান করালেই ঝামেলা মিটে যাবে। তো সেই জন্য মা চান করিয়ে দিল। আর এদিকে আমিও দেখো ঝপঝপ চানটা করে চলে এলাম। চান করার পর বন্ধুরা আর কিন্তু সেরকম ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, একটু তাড়াহুড়োর মধ্যে যেহেতু ছিলাম, আর মেয়েটাও খুব কাঁদছিল, তো সেই জন্য আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এটা কিন্তু বন্ধুরা রাত্রিরের ভিডিও। দেখো রাত্রিরে এবার কিন্তু খাওয়া দাওয়াটা সারবো, সেরে কিন্তু ঘুমিয়ে পড়বো। রাত্রিরে কিন্তু আমাদের সেদিনকে এঁচোড় রান্না হয়েছিল। তোমাদের কার কার এঁচোড় খুব ভালো লাগে আমাকে একটু জানাবে। আমার কিন্তু দারুণ লাগে এঁচোড়। এঁচোড় ভালো লাগে, যদি ঝাল ঝাল করে করা হয় তাহলে কিন্তু আমার এঁচোড় খুব ভালো লাগে। তো চলো বন্ধুরা, গুড নাইট।